নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজকে আমাদের অনুধ্যান গৌরী মায়ের কথা। গৌরী মায়ের অনুধ্যান আমরা প্রতি বুধবার 9টা থেকে শুনছি। এর আগেও কয়েকটি পর্ব আমাদের হয়ে গেছে। আজকে আমরা যেখান থেকে শুরু করব তার আগে আমরা এই অবধি শুনেছিলাম যে ঠাকুর তিনি তার স্ত্রীর সঙ্গে মানে মা এসেছেন, মায়ের সঙ্গে একসঙ্গে বাস করছেন, কিন্তু ভাবটা এই রকম যে দুজনেই ধর্মসঙ্গী, দুজনেই আনন্দময়ীর সন্তান। মা যে তার স্ত্রী একথা তার মনেই হতো না, যেন দুজনের সখী, এইভাবে তারা মায়ের সেবা করছেন। এই ভাব নিয়েই ঠাকুর তার মানে সাধনার এই অংশটি মানে এই পর্বটি এইভাবেই তিনি জগৎকে দেখাচ্ছেন। ভক্ত বন্ধুদের এক এক করে আগমন শুরু হয়েছে। আমরা সমবেত হলে আমরা শুরু করব এর পরের অংশটি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা গৌরী মায়ের কথা শুনব। গৌরী মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করে আমরা এই মহা তেজস্বিনী গৌরী মায়ের স্মরণ মননে বেশ খানিকটা সময় যেন কাটাতে পারি। কেয়া সুদীপ্তা। আচ্ছা, এখানে আমরা এই অবধি শুনেছিলাম যে ঠাকুর নারী ভাবে তখন সাধনা করছেন। তা সেই সময়ই মা তাকে একদিন পদসেবা করতে করতে, শুভ সন্ধ্যা মৌসুমী পদসেবা করতে করতে হঠাৎ জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর সেই অভিনব উত্তরটি দিয়েছিলেন যা সুদীপ্তা, যা আধ্যাত্ম জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ঠাকুর বলেছিলেন, মন্দিরে যে মায়ের পূজা হয় সেই মাই এই শরীরের জন্ম দিয়াছেন এবং আজকাল নহবতে বাস করিতেছেন। আবার তিনি এখন আমার পদসেবা করিতেছেন। আনন্দময়ী মায়ের প্রত্যক্ষ মূর্তি বলিয়াই তোমাকে সর্বদা দেখিয়া থাকি। রূপা কাকলি, শুভ সন্ধ্যা। পত্নীও পতিকে নানাভাবে দর্শন করেছেন। আমরা এই ঘটনাটি খুব শুনেছি, ঠাকুরের এই অসাধারণ কথাটি। কারণ কি? কারণ একটাই, যে এতদিন অবধি মেয়েরা সাধন পথের বিঘ্ন বলেই পরিগণিত হতো, কিন্তু মেয়েদের ঠাকুর এই সবার আগে উচ্চাসনে বসালেন। এবং শুধু তাই নয়, এর শুভ সন্ধ্যা শ্রাবণ, সংযুক্তা, সঞ্চিতা, এর আগে আমরা অন্যান্য অবতারের ক্ষেত্রেও দেখেছি তাদের লীলাবিলাসে তাদের যে শক্তি, সেই শক্তি শুধুমাত্র তাদের সঙ্গে সম্পর্কযুক্ত, জগতের আড়ালেই তারা রয়ে গেছেন। কিন্তু এক্ষেত্রে জগতের কাছে তিনি মাকেই সামনে এগিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি বললেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। মায়ের এই ভাবটি নিয়ে আমাদের গুরুদেব তাই বলতেন যে মায়ের হাত সর্বাঙ্গে বুলয়, বাপের হাত শুধু মাথায় বুলয়, আর মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে সন্তানকে শান্তি স্বস্তি প্রদান করে। একদম রিমা, শুভ সন্ধ্যা। তো ঠাকুরের শুধু মাকেই যে আনন্দময়ী রূপে দর্শন হয়েছে তা নয়, ঠাকুরকে মা কিভাবে দর্শন করেছেন গৌরী মা সেই কথাটা আমাদের জানাচ্ছেন। আর সেই কারণেই কাশীপুরে যখন ঠাকুরের দেহ চলে গেল, তখন মা ডুকরে কেঁদে উঠলেন, মা কালী গো, আমায় ফেলে কোথায় গেলে, বলেই তিনি চুপ করে গিয়েছিলেন। গ্যাসটা অফ করেছিস? পত্নীও পতিকে নানাভাবে দর্শন করেছেন, দেব পতি জ্ঞানে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন, নিজেকে বিশ্বজননী বোধে তাকে সন্তানবৎ স্নেহ করেছেন। অর্থাৎ তিনি যে জগৎকে তার
ব্রহ্মাণ্ড যে তার উদর ভাণ্ড, সে কথা তিনি শাস্ত্র পড়ে বলেননি। তিনি যথার্থই জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া, উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড। তাই তিনি বলছেন, যখন ব্রহ্মচারী সন্তান বলছেন যে মা, ঠাকুরকে তুমি কিভাবে দেখো? মা গম্ভীর পুজো করছিলেন। শুভ সন্ধ্যা রিনাদি, সাউন্ড একটু কম আসছে, অনেক সময় লুজ কানেকশন হয় বটে। আচ্ছা, এবার দেখো ঠিক হচ্ছে কিনা। আর শুভ সন্ধ্যা রুমাদি, রিনাদি, এই তো সুদীপ্তাও বলছে সাউন্ডটা একটু কম, সাউন্ডটা কম, খুলে লাগিয়েছি। এইবার ঠিক আছে? যাক, এই তো এইবার সুদীপ্তা বলেছে, এই তো শ্রাবণীও বলেছে ঠিক আছে। একটু তার মানে লুজ কানেকশন ছিল। যাকে এইবার ঠিক হয়েছে। তাই এই যে মাকে ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, সুস্মিতা, সঞ্চিতা, কেয়া, এইবারে ব্রহ্মচারী সন্তান তিনি ভাবতেও পারেননি মা বলবেন সন্তান রূপে। ব্রহ্মচারী চমকিত হয়ে উঠলেন। মা গম্ভীরভাবে এমনভাবে উত্তরটা দিলেন, চণ্ডীর শ্লোকে কিন্তু এই কথাই বলা আছে যে তিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন। তাই এই ভাবটি আমরা ঠাকুরের কথায় শুনছি, ব্রহ্ম ও শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, আবার যখন ঢেউ উঠছে তখনও জল। আমরা কি বলি সাগরের ঢেউ, ঢেউয়ের সাগর কি বলি তা নয়। তেমনি ব্রহ্ম হচ্ছে স্থির, তার যে শক্তির রূপ ও বিভঙ্গ, তাই হচ্ছে মায়া, মহামায়া শক্তির বিভিন্ন প্রকাশ। তাই ঠাকুরের মধ্যেই তিনি শক্তিকে দর্শন করছেন। কালের সঙ্গে যিনি রমণ করেন তিনি কালী। সেই দর্শন কিরকম, এইবার সেই বর্ণনা আমরা গৌরী মায়ের কাছেই শুনব। পত্নী ও পতিকে নানাভাবে দর্শন করেছেন, দেব ও পতি জ্ঞানে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন, নিজেকে বিশ্ব জননী বোধে তাকে সন্তানবৎ স্নেহ করেছেন। আবার পতিদেহে মা কালীর রূপও তিনি দর্শন করেছেন। মধুরিমাদি, শুভ সন্ধ্যা। একদিন ঠাকুরের ভোজনকালে মা কাছেই বসে তাকে বাতাস করছিলেন। হঠাৎ তার হাত একদম স্থির হয়ে গেল। অবাক হয়ে তিনি পতির মুখমণ্ডল নিরীক্ষণ করতে লাগলেন। এরপর আভূমি নত হয়ে তাকে প্রণাম করলেন। ঠাকুর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, কি গো, এমন অসময়ে প্রণাম? আমাদের শাস্ত্রে বলে যখন কেউ আহার করে তখন তাকে প্রণাম করতে নেই। কিন্তু মায়ের তখন সে বোধও আর নেই। মা এমনই বিস্মিত হয়ে গেছেন যে তার আর ক্ষেত্র সময় কোনো জ্ঞানই নেই। মা শারদা কৃতাঞ্জলি হয়ে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। একদম শুভ্রাদি। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো না গো। এইবারও মা নিরুত্তর। বালক স্বভাব ঠাকুরের কৌতূহল তো বৃদ্ধি পাচ্ছে। ঠাকুরের খাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, সে হবে না, কি হয়েছে তোমায় বলতেই হবে। অগত্যা মা বললেন, আমি দেখলাম কি, তুমি তো খাচ্ছ, তোমার কাঁধ পর্যন্ত তোমার দেহই রয়েছে, কিন্তু তার উপরে মা কালীর মাথা, আর তাতে সোনার মুকুট ঝলমল ঝলমল করছে। তোমার হাত দিয়ে মা কালী খাচ্ছেন। ঈষৎ হেসে ঠাকুর বললেন, ঠিকই দেখেছো তুমি। এই রকম দর্শন যোগীন মার হয়েছিল। যোগীন মা ঠাকুরকে খেতে দিতে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন। দেখে ঠাকুর বলছেন, কি দেখছিস? তখন যোগীন মা বলছেন, দেখছি আপনার ভিতর থেকে যেন সাপের মতো কি একটা বেরিয়ে এসে ছবল মেরে খেয়ে নিচ্ছে, আপনি খাচ্ছেন না। শুভ সন্ধ্যা অনিতা, রূপা। তো তখন ঠাকুর হেসে বললেন, তোর আগে অনেক করা ছিল, তাই এমন দেখলি। অর্থাৎ ভিতর থেকে যে ব্রহ্ম অর্পিত হয়, আমরা যে মন্ত্রটি ঠাকুর মায়ের কাছে যখন বা ঘরেও যারা করেন,
আহার্য গ্রহণের সময় বলি যে ব্রহ্মেই ব্রহ্ম অর্পণ করা হচ্ছে, তো ঠিক তেমনি ঠাকুরের সেই ভাবটি যোগিনমা দেখতে পেয়েছিলেন। অলৌকিক তাদের জীবনের ঘটনা বলি, অনুপম তাদের চরিত্র আর অপূর্ব তাদের সাধনা। প্রাকৃত নরনারীর দাম্পত্য জীবনের, প্রাকৃত মানে আমাদের মতো সাধারণ সাধারণ নরনারীর দাম্পত্য জীবনের বহু ঊর্ধ্বে ঠাকুরের সঙ্গে মায়ের সম্পর্ক। ঠিক মা ঠাকুরের আর মায়ের এই দৈবী দাম্পত্যের কথা ভাবতে গেলে এই কথাটাই বারবার মনে হয়। কূপমণ্ডুক, কুয়োর ব্যাঙটা যতই ঠ্যাং দুটো এদিক থেকে ওদিকে নিয়ে গিয়ে বলুক সাগরের ব্যাঙকে, কিরে তোর সাগর এত বড়, সে কি করবে, সে চুপ করে আছে। অবতার যখন অবতীর্ণ হয়েছেন তখন সেই অনন্ত আধার বিন্দুবাসী বিন্দুবাসিনী রূপে এই হাড় মাংসের খাঁচায় অধিষ্ঠিত রয়েছেন, এবং তাদের যে নরলীলা নরবধ, কিন্তু নরবধ হয়েও ঠাকুর নিজেই বলছেন অচিনে গাছ, যে সেই গাছকে কেউ চিনতে পারে না। তাদের ভাবনা, চিন্তা, আচরণ সবই কিন্তু ভিন্ন। কখনো কখনো যেন ঠিক আমাদেরই মতন খাওয়ানো শোয়ানো, অথচ এমনকি একই শয্যায় তারা শয়নও করছেন, কিন্তু তাদের পারস্পরিক ভাব হচ্ছে আমাদের এই যে জৈবিক চাহিদা তার বহু বহু ঊর্ধ্বে, কারণ তারা তো আর জীব নন, জীব কল্যাণে আবির্ভূত স্বয়ং নারায়ণী। প্রাকৃত নরনারীর দাম্পত্য জীবনের বহু ঊর্ধ্বে ঠাকুরের সঙ্গে মায়ের সম্পর্ক। দেব দুর্লভ বস্তু, সুরভিত কুসুম দেবতার পূজায় নিজেকে নিবেদিত করে সার্থক হয়। ব্রজের রাধারানী নিজের দেহ এবং প্রাণ শ্রীকৃষ্ণের তৃপ্তির জন্য নিঃশেষে নিবেদন করে নিজের পৃথক সত্তা ভুলে গিয়ে প্রেমানন্দে পূর্ণ হয়েছিলেন। মা শারদা আমাদের সেইটি দেখিয়েছেন। মা শারদাও তার অভীষ্টকে কায় মনোবাক্যে সর্বস্ব সমর্পণ করেই পূর্ণ, তার সঙ্গে অভিন্ন এবং একাত্ম। আমরা রাধারানীর কথা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না, তবু বাৎসল্য প্রেমে আমাদের দেহবোধ কিঞ্চিত হলেও কমে যায়। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে আমরা অনেকটা উপলব্ধি করতে পারলেও জীবনের প্রথম থেকে শুরুর থেকে আমরা কি এর বাইরে বেরোতে পারি? ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। তাই এমন দেব দুর্লভ একটি ছাঁচ ঠাকুর মায়ের জীবন দিয়ে গেছে আমাদের জন্য, যে সেই ছাঁচে যেন আমরা আমাদের এই মনুষ্য জন্মের কিছুটা অংশ ব্যয় হয়ে গেলেও বাকি অংশটা ফেলতে পারি। যতটা ফেলতে পারি ততটাই আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়। ঠিক এরমই কথা আমরা সারদা রামকৃষ্ণ বইটিতে পাই। সেখানে দুর্গামা বলছেন, দুর্গাপুরী দেবী, যে দুর্গামা তখন ছোট, তার সঙ্গে একজন গৃহীর আলাপ হয়েছে, বহিনজি বলে দুর্গামা তাকে ডাকেন। তাদের একটি পুত্র সন্তানও আছে, কিন্তু সেই একটি পুত্র সন্তান লাভের পর তাদের সম্পর্ক ভাই বোনের মতো, ঠাকুর যে কথা বারবার বলেছেন। এবং শুধু তাই নয়, সেই বহিনজি দুর্গামা বলছেন যে আধ্যাত্ম পথে এতটাই উচ্চ মার্গে আরূঢ় হয়েছিলেন যে অনেক সময় আমরা সাধারণ আশ্রমবাসিনীদের মধ্যেও সেই উচ্চ অবস্থা দেখতে পাই না। শুধু তাই কেন, গৌরী মায়ের মা যিনি, তার ভিতরেও আমরা গিরিবালা দেবী, তার কথাও আমরা শুনেছি, তিনিও কিন্তু ঠিক এমনই একজন যোগী নারী ছিলেন। তারপরে নারীতে মাতৃভাব এবং পত্নীতে ব্রহ্মময়ী ভাব উপলব্ধি করেও
শ্রীরামকৃষ্ণের অন্তরে আর এক সংকল্পের উদয় হলো এবং তিনি চাইলেন সেই উপলব্ধিকে পূর্ণতা দিতে। স্থির করলেন পরবর্তী অমাবস্যা তিথিতে সর্বকর্ম ফল বিনাশিনী শ্রী শ্রী ফলহারিণী কালী পূজার রাত্রিতে প্রত্যক্ষ জগজ্জননী জ্ঞানে পত্নীকে ষোড়শী পূজা করবেন। আমরা জানি গৌরীমা ছিলেন মায়ের একাধারে সখী, সঙ্গিনী, শিষ্যা, কন্যা। কারণ গৌরীমা যেদিন বলরাম বাবুর বাড়ি থেকে প্রথম এলেন সেই দিন তো ঠাকুরের সঙ্গে বেশি কথা হয়নি। সেই দিন গৌরীমা এক অদ্ভুত ভাবস্থ অবস্থায় সকলের পিছনে চুপটি করে বসেছিলেন। ফেরবার সময় ঠাকুর বলে দিয়েছিলেন, আবার আসিস গো, কেমন? তো পরের দিনই গৌরীমা আবার ছুটে গিয়েছিলেন একাকী যখন গেলেন, ঠাকুর গৌরীমাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে নিয়ে এসে বললেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও, তোমাকে দিলুম। তো গৌরী মায়ের কাছেই এবার আমরা সেই দিনের বর্ণনা শুনব। কালী মন্দিরে ওই পুণ্য দিবসে অধিক জনসমাগম হবে সে কথা তারা জানতেন, মানে ঠাকুরও জানতেন, মাও জানতেন। সাধনা সিদ্ধি সর্বস্ব সেই দেবীর চরণে তিনি সমর্পণ করবেন স্থির করলেন। তার নিজ কক্ষেই এই শান্ত পরিবেশের মধ্যে, কারণ লোকজন সবাই তো মন্দিরেই ব্যস্ত, শান্ত পরিবেশের মধ্যে পূজার আয়োজন করা হলো। মা শারদাকে যথাকালে ঠাকুর স্বয়ং আহ্বান করলেন। অমাবস্যার তমময়ী রজনী, সামনে কলনাদিনী পুত সলীলা ভাগীরথী, অদূরে সিদ্ধপীঠ, পঞ্চবটী এবং মাতৃমন্দির। পূজা প্রকোষ্ঠ ধূপ গুগ্গুল এবং পুষ্পচন্দনের দিব্য সৌরভে আমোদিত। পূজক একখানি আসনে উপবিষ্ট, মুখমণ্ডল তার দিব্য জ্যোতিতে উদ্ভাসিত। তার স্বভক্তি আহ্বানে আরাধ্যা দেবী মা শারদা ধীর পদক্ষেপে পার্শ্বস্থিত আলিম্পন চিত্রিত, মানে আলপনা আঁকা, শুভ সন্ধ্যা রিয়া, আলপনা আঁকা পিঁড়ির ওপর মন্ত্রমুগ্ধের ন্যায় অধিষ্ঠিত হলেন। কোনো জিজ্ঞাসা নাই, নির্বাক ভাবাবিষ্ট। পূজক মন্ত্রপাঠ পূর্বক পূত গঙ্গোদকে দেবীর অভিষেক করলেন। তাকে নববস্ত্র পরানো হলো। তাকে নববস্ত্র পরিধান করাইয়া চরণ যুগল রঞ্জিত করিলেন অলক্তক রাগে, মানে পায়ে আলতা পরিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। লক্ষ্মী দিদি আবার ঠাট্টা করে বলতেন, ও মা বলো না, ও খুড়িমা বলো না তখন কি হয়েছিল, তুমি তো এত লজ্জাবতী, তা তখন কি করে তোমাকে কাপড় পরিয়ে দিলেন? আবার যোগিন মা, গোলাপ মা, তারাও বারবার এই কথা জিজ্ঞাসা করতেন। তখন মায়ের নিজের মুখের কথা এই বইটাও পাওয়া যায়, কামারপুকুর জয়রামবাটিতে পাওয়া যায়। মা নিজ মুখে তার জীবনের যেসব ঘটনাবলী বলেছেন সেইগুলি সংকলিত করা। সেখানে মা বলছেন যে তার তখন এতটুকু বাহ্য জ্ঞান ছিল না। তারপর হস্তদ্বয়ে শোভিত করিলেন শঙ্খ ও সুবর্ণ বলয়ে, সিন্দুর বিন্দু পরাইয়া দিলেন ললাটে, কণ্ঠে দোলাইয়া দিলেন সুভাষিত পুষ্পমাল্য। অতঃপর তদ্গত চিত্তে পূজক ষোড়শোপচার দ্বারা পরমা প্রকৃতি শ্রী শ্রী শারদেশ্বরী মাতার যথাবিধি পূজা করিলেন। গৌরীমাই প্রথম শারদেশ্বরী কথাটি ব্যবহার করেন মায়ের নামে। তার আগে শারদামণি নামটি বিশেষভাবে প্রচলিত ছিল। নিবেদিত ভোজ্য দ্রব্যের কিঞ্চিত দেবীর শ্রীমুখে প্রদান করিলেন। বিল্লপত্রে নিজের নাম লিখিয়া দেবীর শ্রীপাদ পদ্মে অঞ্জলি দিলেন। অমিত শক্তি সম্পন্না সহধর্মিনী তাহাতে আপত্তি করিলেন না। জগৎ জননী রূপে পতির সেই পূজা গ্রহণ করিলেন। অর্ধবাহ্য জ্ঞান তিরোহিত হইল, তিনি সমাধিতে নিমগ্ন।
অর্থাৎ যিনি পূজা করছেন, আমাদের এই দৃশ্যটা সকলের চোখের আড়ালে, এক অনন্ত কালের প্রেক্ষাপটে এক মহানিশার ঘোর তমময়ী রাত্রিতে ঘটে গেল। সেই ছবিটি আজকে প্রেম ও আলোকে আমাদের অন্তরে প্রস্ফুটিত হয়ে ওঠে যখন আমরা এই ঘটনার বর্ণনা শুনি। এবং স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ যাকে পূজা করছেন, তিনি সেই পূজা সম্পূর্ণরূপে গ্রহণ করছেন। কতখানি শক্তি সম্পন্ন হলে এরপরেও মা ঘুঁটে দিচ্ছেন, এরপরেও মা শাক তুলছেন, রাস্তা পরিষ্কার করছেন যে ছেলে মেয়েদের পায়ে নুড়ি ফুটবে বলে, দুধ আনছেন, আনাজ আনছেন, কুটনো কুটছেন, রাধু বেগুন দিয়ে পিঠে এমন মারছে পিঠটা এতখানি ফুলে উঠছে। পাগলি মামি পাগলামি করে বেড়াচ্ছে। এই ভাইঝি বিয়ে, ভাইঝি জামাইকে উপঢৌকন পাঠানো, এমনকি গ্রামে সেখানে মায়ের ব্রহ্মচারী সন্তান যারা, তারা ব্রাহ্মণ নয় বলে তার জন্য তারা পরিবেশন করতে এসছেন, অমনি সমস্ত গ্রামের লোক উঠে দাঁড়ালো, তারা খাবে না, তারা গ্রহণ করবে না, উপরন্তু জরিমানা করলেন। মা সমস্ত কিছু মা সহ্য করছেন। এই জগৎকে মা দেখিয়ে দিচ্ছেন যে সাধন ভজন হিমালয়ে গিরি গুহা কন্দরে, সেখানে সাধন ভজন করে ঈশ্বর উপলব্ধি, আর এই সংসারে সমস্ত কিছু বোঝা মাথায় নিয়ে, 20 মন বোঝা মাথায় নিয়ে, মায়ের তো আরো বোঝা। আমরা কি বলি, আমাদের যতটুকু কষ্ট হলে আমরা যদি মায়ের জীবনের সঙ্গে চিন্তা করি, মেলাতে যাই, তখন আমরা কিন্তু থেমে যাব। তখন আমাদের মানতেই হবে যে সেই তুলনায় আমাদের কষ্ট কতটুকু, তখন আর আমাদের অভিযোগ করবার জায়গা থাকবে না। পূজারী শ্রী রামকৃষ্ণ সহধর্মিনীর চরণ যুগলে রুদ্রাক্ষের মালা ও ইষ্টদ্রব্যাদির সঙ্গে আত্মনিবেদন করলেন। সচন্দন পুষ্পপত্র অঞ্জলি দিয়া ভক্তি ভরে দেবীর চরণ সরোজে প্রণাম করিলেন। অতঃপর মা 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 বলিয়া গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। মাও সমাধিস্থ, ঠাকুরও সমাধিস্থ। এবং লোকচক্ষুর অন্তরালে দক্ষিণেশ্বর গ্রামের একটা ছোট্ট ঘরে সেই অপূর্ব ঘটনাটি ঘটে গেল, যে ঘটনা আধ্যাত্ম জগতের ইতিহাসে প্রথম। শেষ কিনা আমরা জানি না, কিন্তু প্রথম এই অভিনব ঘটনা। সাধকের অপূর্ব সাধনা সম্পূর্ণ হলো। তার হৃদয় মধ্যে সেই আপ্তবাক্য যেন প্রতিধ্বনিত হয়ে উঠল, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসাহ পরস্তাৎ তমেব বিধিয়াত্তি মৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যাতে অয়নায়। বিশ্ববাসীকে তিনি নিজের সত্যানুভূতি শোনালেন। পবিত্র দেহ মনে তপস্যাযুক্ত হয়ে ব্যাকুলভাবে ডাকলে ভগবান লাভ করা যায়, যদি ডাকার মতো ডাকা যায়। মানুষ যেমন মানুষকে দেখতে পায়, তেমনি তাকেও দেখা যায়। আমি তাকে দেখেছি, তাকে জেনেছি, তাকে পেয়েছি, উপযুক্ত লোক পেলে তাকেও দেখাতে পারি, ঘোষণা করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এইভাবে যখন শ্রী রামকৃষ্ণ আপনার ঐশ্বর্যে আপনি বিভোর, কস্তুরী মৃগের ন্যায় আপনার গন্ধে আপনি মাতোয়ারা, তখন সেই দিব্য গন্ধ বিকীর্ণ হয়ে দিগন্ত আমোদিত করল। তাতে আকৃষ্ট হয়ে লীলা সঙ্গীগণ একের পর এক এসে তার পাদমূলে মিলিত হলেন। কত গৃহী আসিলেন, ত্যাগী আসিলেন, কত বিশ্বাসী আসিলেন, সংশয়ী আসিলেন, কত পণ্ডিত আসিলেন, মূর্খ আসিলেন। করুণার সাগর শ্রী রামকৃষ্ণ সকলকেই মুক্ত হস্তে কৃপা বিতরণ করিতে লাগিলেন। প্রথম দিকে এলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। গৌরীমা মায়ের সঙ্গে সঙ্গে ফেরেন, ঠাকুরের সঙ্গে সঙ্গে ফেরেন। তাই গৌরীমার আবার
মা যেমন লোকচক্ষুর অন্তরালে থাকতেন, গৌরী মায়ের কিন্তু সব সময় সকলের সামনে যাতায়াত। তাই গৌরী মা সমস্ত ঘটনা তার দৃষ্টি দিয়ে দেখে আমাদের জানাচ্ছেন। পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবের ভাব সমাধি এবং ভগবত প্রেমে তন্ময়তার কথা অবগত হয়ে তাকে দর্শন করবার আকাঙ্ক্ষা কিছুদিন যাবৎ তার মনে উদিত হয়েছিল। তিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে যাতায়াত আরম্ভ করেন এবং তার ঐশ্বরিক শক্তিতে মুগ্ধ হয়ে সাধারণের মধ্যে তার মাহাত্ম্য প্রচার করতে শুরু করলেন। কিন্তু ঠাকুর কেশব সেনকে কি বলেছিলেন কেশব যখন বলছেন, কেশব চিনুদি, শুভ সন্ধ্যা চিনুদি, কেশব সেন যখন বলেছিলেন যে আপনার কথা কাগজে প্রকাশ করে দিই, তখন ঠাকুর ভাবস্থ অবস্থায় বলছেন, কেশব, এর ভেতর যা আছে, সে যদি প্রকাশিত হতে চায়, শত হিমালয় পর্বত তাকে চাপা দিয়ে রাখতে পারবে না। আর যদি সে প্রকাশিত হতে না চায়, কারো সাধ্যি নেই তাকে প্রকাশ করবার। তাই স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজও বলছেন, যখন তার কাছে তার এক ভক্ত সন্তান এসে বলছেন যে ঠাকুরের নামে কত কি শুনে এসে, তখন বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, শোনো, তিনি যার কাছে নিজেকে যেভাবে যতটুকু প্রকাশ করবেন সে ঠিক ততটুকুই জানতে পারবে, তার বেশি না। তিনি কৃপা করে তোমাকে আমাকে জানিয়েছেন যে তিনি জীবনের সর্বস্ব, আমাদের পরমাত্মা তিনি। আমরা সেই জন্যই তাকে এমন করে ভালোবাসতে পারছি। সেই ভালোবাসাটাও তিনি আমাদের ভিতর দিয়েছেন। এই কথা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন। ওনারা এসেছিলেন একদম ঠাকুরের লীলাকে বিকশিত করবার জন্য। তারপরে এলেন 4 বছর পরে মহাত্মা রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র, তিনিও এলেন সেই একই সঙ্গে। আর 2-1 বছর পরে অন্যান্য অন্তরঙ্গগণ এসে উপস্থিত হলেন। আমরা যদি খুব লক্ষ্য করি তাহলে কিন্তু একটা জিনিস দেখব যে এরা কেউই কিন্তু খুব বেশি দিন তার প্রকট লীলার সঙ্গী ছিলেন না। এর পূর্ববর্তী আনুপর্বিক ইতিহাস সঠিক করে কিছু জানা যায় না, কারণ ঠাকুর সেই সময় কিভাবে বিনিদ্র রজনী যাপন করেছেন আমরা ভাবতে পারি? আমরা লীলা প্রসঙ্গে শুনবো ঠাকুরের চোখ, কেন ঠাকুর জগন্নাথ কেন পুরীধামে যেতে পারবেন, কি করে পারবেন? তার চক্ষু ওই রকম একদম বন্ধ না হওয়া হয়ে গিয়েছিল। তার চক্ষু দুটি পাতা পড়তো না, 6 মাস তার চোখ একদম পলকহীন, পলক শূন্য হয়ে গেছিল। আমরা ভাবতেও পারি না। তিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের নিকট যাতায়াত আরম্ভ করলেন। তার ঐশ্বরিক শক্তিতে মুগ্ধ হয়ে সাধারণের কাছে মাহাত্ম্য প্রকাশ করতে শুরু করলেন কেশব সেন, রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এরা। এর পূর্ববর্তী আনুপূর্বিক ইতিহাস আমরা সঠিক করে কিছু জানতে পারি না। ওই যেটুকু জানা যায়, হৃদয় ঠাকুরকে বাঁশ দিয়ে দিয়ে মারছেন আর কোনো রকমে হাঁ করাচ্ছেন, মা তার ভিতরে খাবার, কোনো রকমে মন্ড খাবার ঢেলে দিচ্ছেন। ওই জন্যই তো মা এসেছিলেন, স্বয়ং মা কালী মাকে নিয়ে এসেছিলেন, না হলে ঠাকুরের দেহ রক্ষা হবে না। ঠাকুরের দেহ রক্ষা না হলে তো জগৎ উদ্ধারের কাজ হবে না। এই কথাগুলো আমরা সবাই না ভুলে যাই, এবং ভুলে গিয়ে আমরা অনেক বেশি হই হুল্লোড়ে মেতে উঠি। কিন্তু যত আমরা আমাদের অন্তরের গভীরে ঠাকুরের এই ভাবগুলি, লীলাগুলি চিন্তা করব, শুধু অনুধ্যান নয়, সারাদিন যদি আমরা এই ভাবগুলি ভাবতে থাকি, ভাবতে ভাবতে আমরা তখন সত্যি সত্যি রামকৃষ্ণ লোকে বাস করব। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজও কিন্তু এই কথাটি বলছেন। ঠিক এই কথাটি তিনিও বলছেন যে
অনেকেই বলি আমরা ঠাকুরের ভক্তরা যে মৃত্যুর পর রামকৃষ্ণ লোকে চলে যাব। না, মৃত্যুর পর কেন, এখনই আমরা রামকৃষ্ণ লোকে বাস করব। আজকে একটা জিনিস আমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাই যে ঠাকুর যাদের ধরে রেখেছেন তারা কিন্তু তাদের কারো মোটা ভাত কাপড়ের অভাব হয় না। আবার তাদের তাদের তার কৃপা তাদের উপর এতটাই আছে যে তারা এত বেশি সম্পত্তিরও অধিকারী হয়ে যায়নি যে তারা উচ্ছন্নে যাবে। তাদের তিনি ঠিক এমনটি রেখেছেন যাতে তারা ঠাকুর মায়ের সান্নিধ্য লাভ করতে পারে। সেইটি হচ্ছে রামকৃষ্ণ লোকে বাস। তিনি রামকৃষ্ণ লোকে এইভাবেই আমাদের টেনে নিয়ে রেখে দিয়েছেন। সেখানে জন্ম মৃত্যু বলে কিচ্ছু নেই। সে আমরা এখনো যেরকম আছি তাকে নিয়ে পরেও ঠিক তেমনই থাকবো। আবার হয়তো জন্মাবো, সেখানেও তাই থাকবো। শেষের 4-5 বছরের মধ্যে একদমই তাই, একদম একটু বেশি ভালো রাখেন। দেখো সবারই এই কথাটা মানে অনুভবের কথা, এটা তো জীবন দিয়ে অনুভবের কথা। আজকে না হলে আমরা যদি ভেবে দেখি, যেহেতু আমি খবরের কাগজ একদম পড়ি না সেই জন্য আমি অতটা বলতে পারবো না, কিন্তু যতটুকু ছিটকে কানে আসে তার থেকেই আমরা বুঝতে পারি মানুষের কি কঠিন পরিস্থিতির মধ্যে জীবন যাপন করতে হয়। এক সময় যারা ভেবেছিল যে অর্থ দিয়ে সবকিছু কিনে নেবে, আজকে তাদের কি দুরবস্থা। তারপরে আবার আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে। তার প্রায় 4 বছর পর, শেষের 4-5 বছরের মধ্যে রাখাল চন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, কালীপ্রসাদ চন্দ্র, স্বামী অভেদানন্দ, বলরাম বসু, মহেন্দ্রনাথ গুপ্ত মানে শ্রীম, গিরিশচন্দ্র ঘোষ, গোপালের মা, গোলাপ মা, পূজনীয় গৃহী ও ত্যাগী অন্তরঙ্গগণ এসে শ্রী গুরুর চরণতলে মিলিত হলেন। নরেন্দ্রনাথ প্রমুখ কতিপয় প্রিয় সন্তানকে ঠাকুর মাতা ঠাকুরানীর কাছে পরিচয় করিয়ে দেন। আজকেই আমরা প্রথম পর্বে শুনলাম যে তারাই নিজেরাই বলছেন, স্বামী ব্রহ্মানন্দ, যে ঠাকুর আমাদের মাকে চিনিয়ে না দিলে আমরাই কি চিনতে পারতাম, তো আমরা কোন ছাড়। ঠাকুরের নির্দেশ মতো তার অন্তরঙ্গগণের মধ্যে কেউ কেউ মাতা ঠাকুরানীর কাছে দীক্ষা লাভও করেছিলেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালেই কোনো কোনো নারীকেও তিনি দীক্ষা দান করেন। কেবল এরাই নয়, রসিক মেথর, পথভ্রষ্টা সরজু প্রভৃতি সমাজে অবজ্ঞাত কত নরনারীকেও তিনি কৃপা করেছেন। এই যে পথভ্রষ্টা, এখানে স্বামী অবজজানন্দজি মহারাজের এই ব্যাখ্যাটি ভারী সুন্দর। সেখানে অবজজানন্দজি মহারাজ বলছেন, বিপদ বিপদ কেন গো, পথের বিটা কেটে দিলেই তো পথ পেয়ে গেলে। এখানে এসেছো পথ পাওয়ার জন্য, সুতরাং বিপথগামিনী কেন বলছো। কেবল এরাই নয়, এই সকল পুণ্য কথা যেদিন এই সকল পুণ্য কথা সম্যক প্রকাশিত হবে, মানুষ সবিস্ময়ে উপলব্ধি করবে যে তারা এতকাল যা জেনে এসেছে তাই সম্পূর্ণ চিত্র নয়। দক্ষিণেশ্বর কেবল ঠাকুর শ্রী রামকৃষ্ণের নয়, দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ উভয়েরই বিচিত্র লীলাভূমি। কারণ তখন মাকে তো কেউ জানতই না। তখন ওই যে মন্দিরের খাজাঞ্চি বলছে না যে হ্যাঁ একজন মা আছেন জানি, কিন্তু তাকে কোনোদিন দেখিনি, আমরা ভাবতেও পারি না। আজকে যখন তাদের লীলানাট্য সম্পূর্ণ হয়েছে, এখন আমরা ওই পাড়ে দাঁড়িয়ে আছি, তো ধপাং ধপাং করে পাড় ভাঙার শব্দ হচ্ছে, এখন আমরা মেতে উঠেছি আনন্দে। কিন্তু সেই সময় অগণিত মানুষ তাদের কত রকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তা সেই সময়ও যারা তাদের কৃপায় তাকে চিনতে পেরেছেন বা চিনতে নাও পারুন, ওই মেছুনিদের মতন সান্নিধ্য পেয়েছেন, ভালোবাসতে পেরেছেন, মেছুনিরা বসে কত গল্প করছে, হৃদু
মায়ের বইটা ছেড়ে দিল, বিদ্যাসাগর মশাইয়ের প্রথম ভাগ। তখন সেখানে দক্ষিণেশ্বর গ্রামের একজন মেয়ে আসতো, তার কাছে আবার মা একটু একটু পড়া শিখে নিতেন। এই যে ভাবতে গেলে বেশি স্বামী চেতনানন্দজি মহারাজ এক অদ্ভুত শিক্ষা আমাদের দিচ্ছেন, যে অত মনকে নিয়ে লড়াই করবার কোনো দরকার নেই। মন ভক্তি পথের পথিক, মন আপনি ভক্তি রসে এমন ভাবে মজে যাবে যে তখন আর তাকে জোর করে কান ধরে টেনে নিয়ে এসে পড়াতে বসাতে হবে না। সে আপনি আনন্দে পড়বে, আর পড়তে পড়তে সেই চিত্রাবলী দেখতে পাবে চোখের সামনে, এবং সেই হচ্ছে রামকৃষ্ণ লোক। দক্ষিণেশ্বর থেকে বলরাম বসু আর অন্যান্য সঙ্গীতের মধ্যে গৌরীমা এসেছিলেন, আবার ফিরেও যেতেন, কিন্তু তার মন প্রাণ চিত্ত গুরুপাদ পদ্মেই নিবদ্ধ রইল। তিনি স্থির করলেন যে ঠাকুরের কাছেই তিনি থেকে তার সেবা করবার অনুমতি প্রার্থনা করবেন, আর তিনি বলরাম বাবুর বাড়িতে ফিরে যাবেন না। পরদিন সকালে গৌরীমা বেরিয়ে পড়লেন। বলরাম বাবুর দারোয়ান সেই দিন তার সঙ্গে সঙ্গে চলল। গঙ্গার ঘাটে গিয়ে স্নানান্তে গৌরীমা দারোয়ানকে বললেন, বাবা তুমি এখন যাও, আমার যেতে দেরি হবে, আর দাদাবাবুকে বলো আমার জন্য যেন না ভাবেন। দারোয়ানকে বিদায় দিয়ে তিনি দক্ষিণেশ্বরে চললেন। সঙ্গে দামোদর, আমাদের লালজি, আর দুইখানি পরিধেয় বস্তু। লালজিকে দর্শন করতে করতে মনে হয় যে আমার ভারতী মা কি করে করে বলেন যে আমি তো আর এই পোড়া চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমাদের স্থূল চক্ষে তো তিনি শিলারূপে প্রতিভাত, কিন্তু কমলা মা সিঁড়ি দিয়ে উঠছেন, আর উঠতে উঠতে বলছেন, ওরে সর, পড়ে যাবি যে, পায়ে পা বেঁধে যাবে, একটু সর বাবা, অমন করিস নে। ভারতী মা বলছেন, পেছন থেকে আমি ভাবছি কার সঙ্গে কথা কইছেন। ও মা, মা কিন্তু একেবারে যেন ঠিক ছোট্ট একটি বাচ্চা ছেলের সঙ্গে কথা বলছেন। ওখানে গেলে এটা যে কোনো, মানে তিনি যদি কৃপা করেন তাহলে সে উপলব্ধি করবেই করবে যে সারা বাড়ি মাতিয়ে রেখেছে একটা ছোট্ট ছেলে। সে ছেলেটি যে কে সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখানে, সেই হচ্ছে লালজি। তিনি আবার গান শুনতে ভালোবাসেন, খেতে ভালোবাসেন, সাজতে ভালোবাসেন। তো তারপরে সঙ্গে রয়েছে দামোদর, আর দুটি মাত্র পরিধেয় বস্ত্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের সদর দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। গৌরীমাকে দেখেই হৃষ্ট চিত্তে বলে উঠলেন, ওরে তোর কথাই ভাবছিলাম। ঠাকুরের সঙ্গে দীর্ঘকাল অদর্শন এবং দামোদরের সিংহাসনের উপর তার জীবন্ত চরণ যুগল দর্শনের কথা প্রসঙ্গে গৌরীমা ঠাকুরকে বললেন, তুমি যে এখানে লুকিয়েছিলে আগে তো তা বুঝতে পারিনি বাবা। উত্তরে ঠাকুর হেসে বললেন, তাহলে এত সাধন ভজন কি করে হতো বল দেখি। পিতা পুত্রের কি অপূর্ব কথোপকথন। ঠাকুরের সেবা যত্নের উদ্দেশ্যে নানাবিধ অসুবিধা ভোগ করে শ্রী শ্রী শারদেশ্বরী মাতা ঠাকুরানী দক্ষিণেশ্বরের নহবতখানায় বাস করতেন। গৌরীমাকে তার কাছে নিয়ে গিয়ে ঠাকুর বললেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। শ্রী শ্রী মা অত্যন্ত লজ্জাশীলা ছিলেন। কোনো পুরুষ মানুষের সামনে বেরোতে হলে বড়ই বিপন্ন বোধ করতেন। এমনকি পরবর্তীকালেও নিজেদের ভক্ত সন্তানগণের সকলের সঙ্গেও তিনি কথা কইতেন না। গৌরীমাকে সঙ্গিনী পেয়ে বিশেষত বাইরের কাজের পক্ষে তার খুব সুবিধা হলো। গৌরীমাও দক্ষিণেশ্বরে থেকে পরমারাধ্য গুরুদেব এবং গুরুপত্নীর সেবায় আত্মনিয়োগ করে কৃতার্থ হলেন। শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে না থাকলে গৌরীমা কলকাতায় গিয়ে থাকতেন, কিন্তু তার মন দক্ষিণেশ্বরেই পড়ে থাকত। বলরাম বসুর বাড়িতে অবস্থানকালে একদিন আহার করছেন, খেতে খেতে হঠাৎ ঠাকুরকে দর্শন করবার ইচ্ছা তার এতই প্রবল হয়েছিল যে আহারান্তে হাত মুখ ধুতেও তিনি ভুলে গেলেন। সেই অবস্থাতেই
তিনি দক্ষিণেশ্বরে চলে গেলেন। ঠাকুরকে প্রণাম করবার পর তিনি বুঝতে পারলেন যে এঁটো হাত, হাত মুখ তখনও ধোয়া হয়নি। লজ্জিত হয়ে গঙ্গায় হাত মুখ ধুতে গেলেন। ভাগবতে ঠিক এই কথাই লেখা আছে। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে ব্রজ গোপীরা তারা সন্তানকে কোল থেকে নামিয়ে স্বামী সেবা করছে, ফেলে রেখে আহার করছে, এঁটো হাতে চুল বাঁধছে, অঙ্গসজ্জা করছে, সেটা অর্ধেক অবস্থাতেই পড়ে রইল। তারা আকুল হয়ে ছুটে যেতেন। সেই একই লীলা যুগে যুগান্তরে রূপে রূপান্তরে প্রকাশিত হয়। দক্ষিণেশ্বরের প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র এবং সেবাসঙ্গী পূজনীয় রামলাল চট্টোপাধ্যায় মহাশয় লিখছেন, শ্রীযুক্তা গৌরী দিদিমণি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রিয় শিষ্যা। হ্যাঁ, এক চোখে কাজল, অপূর্ব অপূর্ব। মানে আমরা গৌরী মায়ের কথা শুনতে শুনতে আমাদের গলার ভেতরটা সত্যি দলা পাকিয়ে ওঠে। মানে গৌরী মা বুঝি স্বয়ং আমাদের ভিতর থেকে, তিনি মানে মায়েরা এখনো বলেন তিনি ভীষণ প্রচার বিমুখ ছিলেন, অথচ আজকে এইভাবে এই যন্ত্রের কল্যাণী শক্তি তার মধ্যে দিয়ে গৌরীমার কথা কত দিকে কত মানুষের প্রাণের ভিতর প্রবেশ করছে। লালজির কথা, এইভাবেই তো লীলা বিকশিত হচ্ছে। মেয়েদের ভিতর ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, প্রিয় শিষ্যা। এবং ইনি নিজ হাতে ঠাকুর যা খেতে ভালোবাসতেন তাই রান্না করতেন এবং সমস্ত উপাদেয় খাবার জিনিস তৈরি করে পরম যত্নে সেবা করে কত মানে যত্ন করে করে ঠাকুরকে খাওয়াতেন। আর অতি সুকণ্ঠে নহবতী ঠাকুরকে কত ভাব ও মহাভাব সংযুক্ত গান এবং কীর্তনাদিতে সমাধিস্থ করে দিতেন। এ আমি প্রত্যক্ষ করে কতই আনন্দিত হতাম। আরো ঠাকুর বলতেন যে গৌরী মহা তপস্বিনী, মহাভাগ্যবতী ও পুণ্যবতী। বলছেন রামলাল দাদা। সেই 1 জানুয়ারি ঠাকুরের চন্দন চর্চিত চরণোদ্বয় শারদেশ্বরী আশ্রমে রক্ষিত আছে। সেটি তারা ভক্তদের জন্য প্রকাশিত করেন স্কুল বাড়িতে। সেই চরণ দুখানি আমরা লক্ষ্মীর চরণ যেভাবে আঁকি আর নারায়ণের চরণ একটু অন্যভাবে আঁকি, ঠিক ঠিক সেই রকম। সাধারণ মানুষের পদচিহ্ন অমন হয় না। ঠাকুরকে গৌরীমা সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিতেন, কারণ যখন গৌরীমা অপূর্ব গান গাইতেন আর তেমনি অপূর্ব রান্না করতেন, যে কারণে স্বামীজি বলেছিলেন গৌরদাস গৌরমা গৌরমা তোমার হাতখানা কেটে রেখে দেব। তো সেই চন্দন মাখিয়ে দিতেন কেন? তার সর্বাঙ্গ জ্বলে যেত মহাভাবে। আর গৌরীমা চৈতন্য মহাপ্রভুর গান গাইতেন। সেই চৈতন্য মহাপ্রভুর আবেশে ঠাকুর তখন টলমল করতে করতে ভাবস্থ অবস্থায় ঠিক 1 পা 2 পা করে এগিয়ে এসেছিলেন। এই কথাটা এই বইতেই আছে, আমরা যখন সেই জায়গায় পৌঁছবো জানতে পারবো। কিন্তু এখন ঘটনাটা বলি। আর ওনার ওই অবস্থা দেখে গৌরীমা একটা কাপড় পেতে দিয়েছিলেন। সেই কাপড়ের উপর চন্দন চর্চিত চরণ দুখানি পড়েছিল। এবং একটা মানুষ যদি ওইভাবে টলমল অবস্থায় দাঁড়ায়, তার পায়ের চাপটা সব জায়গায় সমান পড়ে না, কোথাও ফোঁটা হয়ে চন্দন জমে আছে। তো সেই কাপড়টা তারপর কি হলো সে কথা আর বইতে লেখা নেই। সেইটি শারদেশ্বরী আশ্রমে সেই দুর্লভ বস্তুটি বাঁধানো আছে। দক্ষিণেশ্বরে অবস্থানকালে ঠাকুর একদিন গৌরীমার হাতে সন্ন্যাসের বস্ত্র দেন। অন্যান্য বিধি ব্যবস্থা ঠাকুরের উপদেশ মতো তিনি নিজেই করেছিলেন। ঠাকুর নিজে
হোমে একটি বেলপাতা দিয়েছিলেন। এই সময় ঠাকুর তাকে গৌরী আনন্দ নাম দেন। গৌরীমা তাতে বলেন, আমি গৌরের দাসীর দাসী, তাতেই আমার আনন্দ। নিজেকে গৌরদাসী বলে তিনি আনন্দ এবং গর্ব অনুভব করতেন। সে রবি ঠাকুরের গানটা আছে না, আমি সকল গর্ব দূর করি দিব, তোমারও গর্ব ছাড়িব না। তার সেই গৌরী মায়ের কথায় সেইটি মনে পড়ে গেল। তাই সেই গর্ব এবং আনন্দ রক্ষার জন্য মা আমাদের গৌরীমাকে সবসময় গৌরদাসী বলেই ডাকতেন। নিজেকে গৌরদাসী বলে তিনি এতটাই আনন্দ পেতেন, ঠাকুর তাকে গৌরী বলে ডাকতেন, কচিত কদাচিৎ গৌরদাসী বলতেন, কিন্তু মা তাকে সব সময় গৌরদাসী বলতেন। কেয়া, সেই দিনের কথাটা আমরা ভুলতে পারি না। তৎকালীন ভক্তগণ গৌরমা বলে সম্বোধন করতেন। তার আত্মীয় স্বজন অনেকে তাকে যোগিনী মা, আবার কেউ কেউ দামুর বউ বলতেন। দামোদরের পত্নী, তাই দামুর বউ। গৌরীমার নিত্য পূজিত নারায়ণ শিলা দামোদরকে ঠাকুর কেয়ার কথায় একটা কথা মনে পড়ে গেল। কেয়ার সেদিন একটা ফোন হারিয়ে গেল, একটা দামি ফোন হারিয়ে গেল, মনটা খারাপ। ঠাকুর কিভাবে আমরা যে এই স্থূল জিনিসগুলো চাই, এগুলো থেকে আমরা অবশ্যই আনন্দ কিছু কিছু পাই বটে, কিন্তু যে জিনিসটা আমরা ক্ষণিকের জন্য স্পর্শ করে অনুভব করতে পেরেছিলাম, সেই জিনিসটি তিনি তার চরণ সম্পদ তব শ্রীপদ, সেইটি তাকে দিয়েছেন। ঠাকুর সেইটি দিলেন। সেদিন ফোন না হারালে ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো ওর যাওয়াই হতো না। তিনি যে কোথা দিয়ে, ওই আমার পিসির সঙ্গে কথায় কথায় ওই গানের কথাটি বারবার মনে পড়ে, যে তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে, যে তিনি হয়তো একটা ভেঙে দেন, দিয়ে আরেকদিন পূর্ণ করে দেন। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারই লাগিয়ে রইল বসে সকল বেলা। গৌরীমার একবার অভিলাষ, ও তার আগের ঘটনাটা বলি। গৌরীমার নিত্য পূজিত নারায়ণ শিলা দামোদরকে ঠাকুর বুকে মাথায় করে আদর করতেন, আর বলতেন, তোর এটি সিদ্ধ শালগ্রাম, আমায় যিনি সাধন ভজন শিখিয়েছিলেন তারও এরকম একটি ছিল, তারটা আরো বড়। দামোদরকে শ্রী শ্রীমা জামাই ছেলে বলতেন, আর জামাই ষষ্ঠীতে কাপড় আর ফল মিষ্টি দিতেন, আবার সঙ্গে একটা রূপোর টাকা। গৌরীমার একবার অভিলাষ হয়েছিল, মহাপ্রভু গৌরাঙ্গদেব যেমন ভক্তবৃন্দ নিয়ে মহাভাবে মত্ত হতেন, শ্রীরামকৃষ্ণ অবতারে একবার অন্তত সেরূপ দেখবেন। অবশ্য মনের গোপন কথা প্রকাশ করে তিনি কাউকে বলেননি। কিছুদিন পরে রবিবারে একদিন একত্রিত বহু ভক্ত নবীন প্রবীণ সেই দিন গৌর মাতা মায়ের মন্দিরে রন্ধনশালায় রত ভকতির ভরে শ্রীপ্রভুর সেবা হেতু পরম যতন খেচরান্ন ব্যঞ্জনাদি করেন রন্ধন, খিচুড়ি আর সব তরকারি। ঠাকুর বসে আছেন, ঘরে বাইরে ভক্তগণ তার কথামৃত পান করছেন, কেউ বা দাঁড়িয়ে বাতাস করছেন। সকলের মনে অফুরন্ত আনন্দের তরঙ্গ উঠেছে। ঠাকুরের ভোজন দর্শন করবেন। হেনকালে গৌর মাতা ভক্তি অনুরাগে থইল ভোজন থাল শ্রীপ্রভুর আগে। প্রসন্ন চিত্তে ভোজন করিতে করিতে ঠাকুর ভক্তগণের কাছে গৌরীমার ভক্তি এবং বৈরাগ্যের কথা বলতে লাগলেন। এই সময়ে হঠাৎ গৌরীমার ভাবাবেশ হলো। ঠাকুরও মহাভাবে আবিষ্ট হয়ে দণ্ডায়মান হলেন। মুহূর্ত মধ্যে
সেই স্থান মহাভাবের বন্যায় প্লাবিত হলো। ভক্তগণ একে অন্যের গায়ে ঢলে পড়লেন, কেউ বা ভূমিতে গড়াগড়ি যেতে লাগলেন, কেউ উচ্চস্বরে জয় রামকৃষ্ণ উচ্চারণ করতে লাগলেন। সকলে ভাবাবেগে বাহ্য চৈতন্য হারালেন। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হলে ঠাকুর সকলের দেহ স্পর্শ করলেন। স্বভাবস্থ হয় সবে শ্রীহস্ত পরশে, বলিবার নহে কথা ভাষা যায় ভেসে। থাল ভরা প্রসাদ আছিল শ্রীমন্দিরে, ভক্তগণ খায় মহা আনন্দের ভরে। প্রসাদে প্রসাদ জ্ঞান সমান সবার, একত্রে ভোজন নাই জাতির বিচার। ভক্তের এক জাত। মা বলছেন কোথায় ৩৬ জাত? আর আজকের দিনে আমাদের কাছে এটা যতটা সহজ হয়ে গেছে, তখন কিন্তু একেবারেই ছিল না। আর একদিনের ঘটনা, গৌরীমা মনে মনে ভেবেছিলেন গৌরাঙ্গদেব কীর্তনানন্দে বাহ্য জ্ঞান হারিয়ে ভূমিতলে পড়ে যাবেন। ঠাকুরের সেরকম ভাবের বন্যা আসে, কিন্তু তিনি কখনো আছাড় খেয়ে পড়ে যান না। একদিন গৌরীমা, রামচন্দ্র দত্ত এবং আরো কয়েকজন ভক্ত বসে আছেন, আর এই শুনতে শুনতে এখন একদম শ্রাবণী একদম গৌরী মায়ের কথা শুনতে শুনতে মন যে কোথায় হারিয়ে যায়। আর তখন মনে হয় কি যে আমরা ওই গৌরীমার সঙ্গেই বাস করছি। যেমন এখন বলতে বলতে হঠাৎ মনে হলো আমরা তো সবাই ঠাকুরকে নিয়ে গৌরীমাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর মা আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে সেই দরবার ছোট্ট ফাঁকটা দিয়ে ছিদ্র পথে নিবিষ্ট চিত্তে তাকিয়ে দেখছেন যে এখানে কি হচ্ছে। অথচ সাধারণ পার্থিব হিসেবে মায়েরই তো সবচেয়ে বেশি অধিকার ঠাকুরের উপর। এই দিন গৌরীমা, রামচন্দ্র দত্ত এবং আরো কয়েকজন ভক্ত বসে আছেন। ভগবত প্রসঙ্গ বলতে বলতে ঠাকুর প্রেমাবেশে উঠে দাঁড়ালেন এবং কেউ ধরবার আগেই টলতে টলতে ভূমিতলে পড়ে গেলেন। সকলেই বলা বলি করতে লাগলেন, কই এমন তো কখনো হয়নি। ঠাকুর এইভাবে পড়ে গেলেন। গৌরীমা অত্যন্ত আঘাত পেলেন, অন্তরে মর্মাহত হলেন। কেন কেন আমার মনে এমন কথার উদয় হলো, আমার জন্যেই ঠাকুরের অঙ্গে আঘাত লাগলো। রামচন্দ্র দত্ত এই নতুন লীলা রঙ্গের মধ্যে কোনো রহস্য আছে মনে করে ঠাকুরের কাছে প্রশ্ন করলেন। ঠাকুর শুধু ঈষৎ হেসে গৌরীমার দিকে দৃষ্টিপাত করলেন। রামচন্দ্র দত্ত তখন গৌরীমাকে চেপে ধরলেন, জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই এর কারণ জানেন। গৌরীমা কি করেন? অগত্যা নিজের মনের যেরূপ ইচ্ছা হয়েছিল তা প্রকাশ করলেন। আজকে এই অবধি শুনলাম। এর পরের দিন পানিহাটি চলে যাব আমরা ঠাকুরের সঙ্গে, গৌরীমার সঙ্গে আমরা সবাই পানিহাটি চলে যাব। জয় রামকৃষ্ণ। শ্রাবণী একদম আমার মনের কথাটা বলেছ। মানে গৌরী মায়ের কথা যখনই পড়ি গলাটা ধরে আসে। কেননা এই ঠাকুরের সঙ্গে গৌরী মায়ের যে সম্পর্ক পিতা পুত্রীর, হয়তো মানে কি বলবো, হঠাৎই এটা মনে হলো ঠিক এতটা ভালোবাসা গুরুদেবের কাছে পেয়েও তখন তার মর্ম বুঝতে পারিনি। আর অবশ্যই আমি সেটা মানে আমি বলতেও চাইছি না, কিছুই বলছি না, শুধু এটুকুই বলছি যে গুরু, গুরু সঙ্গ, গুরু সান্নিধ্য, গুরুর ভালোবাসা, এই যে গুরু এবং গৌরীমা কন্যা পিতা পুত্রী, এই যে কি অপূর্ব ছবি আমাদের চোখের সামনে ভেসে যাচ্ছে, সে আর বলার অপেক্ষা রাখে না। আজকে এই অবধি শুনলাম। আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল আমরা এই নিমন্ত্রণ আছে বলে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ একটু তাড়াতাড়ি শুনবো, সন্ধে 7টা থেকে। আবার শুক্রবার যেরকম আমাদের দেখা হয় তেমনই দেখা হবে। লালজি আমাদের প্রাণের ধন। লালজি যে কখন কিভাবে আমাদের ভালোবাসা কেড়ে নেয় সে তো বলার অপেক্ষাই রাখে না। যে বোঝে সেই বোঝে, তিনি যাকে বোঝান সেই বোঝে।
জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। তাহলে আগামীকাল দেখা হবে সন্ধে 7টায়। জয় রাম কৃষ্ণ।